আহত অবস্থায় রয়েছে এবং দাদা এই সে কলেজের সামনে কথা বলো না কেন ব্রো। হ্যালো, আমি তিতুমির বাসায় এসে দেরি আছে, তাও তো অনেক দেরি করবো না। বাসার চাবি কি তিতুমিরকে ওরা যে বিশ্ববিদ্যালয় করার জন্য আন্দোলন করতেছে, বুঝলা? সরকারের দিক থেকে বলা হয়েছে, তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে প্রতিনিধি দল আসবে। সরকার থেকে আপনাদের কি বলেছে এখন অব্দি? আমরা যেটা জেনেছি সরকার থেকে একটা প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের এখানে এসেছে। তো আমরা এখনো পর্যন্ত জানি না কি সিদ্ধান্ত নিয়েছে তারা। তো আমরা সেটার জন্য অপেক্ষা করতেছি। তো শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা আগেও একটা প্রতিনিধি আমাদের এখানে এসেছিল। তিনি এসে বলেছিলেন তিতুমিরের যে আন্দোলন, যে দাবি, সেটা হচ্ছে একটা যুক্তির দাবি তিতুমির বিশ্ববিদ্যালয়। তো আজকে দেখি তারা ফাইনালি কি সিদ্ধান্ত জানাই। আমরা আজকে যেহেতু রেলপথ বাধ্য অবরোধ করেছি, তো আমরা আমাদের দাবিটা অনড়। আমরা চাই তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করা হোক। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তিতুমির কলেজের ছাত্ররা রীতিমতো তারা মহাখালী রেল লাইন বন্ধ করে দিয়েছেন এবং তারা সেখানে আমরণ অনশনে বসেছেন। অনশনের আজ কথা বলতে পারি না, আজকে আমরা পাঠাই গেছে মনে করেন। দর্শক, যেমনটা দেখতেছিলেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা এখন কিন্তু তিতুমির কলেজের শিক্ষার্থীরা যে এখন কিন্তু মালিবাগ রেল মহাখালী রেল কোচিংয়ে আছে, যেমনটা দেখতে পাচ্ছিলেন প্রিয় দর্শক, যেমনটা দেখাচ্ছি যে এখন আমরা কিছু শিক্ষার্থীর সাথে কথা বলবো তাদের এই যে আমরা শিক্ষার্থী, আমরা থাকবো টেবিলে, কিন্তু এই সরকার, আমরা 5 দিন অনশন করার পরেও এই সরকার দায়হীনভাবে আমাদের এই সরকার ছিল আমাদের সরকার। এই আমাদের সরকার, আমরা জুলাই আন্দোলনের মাধ্যমে যে সরকারকে ক্ষমতায় নিয়েছে, সেই সরকারের একজন শিক্ষা উপদেষ্টা তিনি কিভাবে, আমরা 5 দিন ধরে আমরা অনশন করছি, আমরা রাস্তায় আছি, আমরা পড়াশোনা ছেড়ে টেবিল ছেড়ে আমরা রাজপথে এসে দাঁড়াইছি। সেই সরকার কিভাবে, সেই সরকারের একজন উপদেষ্টা কিভাবে এরকম দায়হীনভাবে কথাবার্তা বলে আমাদের তিতুমিরকে, আমাদের কি এরা এই জুলাই আন্দোলনের পরে আমরা এই আন্দোলনের দাবি তুলছি? এটা আমাদের বিগত 28 বছর ধরে এই আন্দোলন চলছে। আমরা আমাদের এই সরকারি তিতুমির কলেজ এবং হচ্ছে জগন্নাথ কলেজ, যেটা এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়েছে, সেইটা দুইটা একসাথে প্রজ্ঞাপন হয় এবং 1998 সাল থেকে আমাদের তিতুমিরের ইন্টারমিডিয়েট এবং ডিগ্রি প্রোগ্রামগুলো বাতিল করা হয়। আমাদের এটা মানে একদম বিশ্ববিদ্যালয়ের কাঠামো মতে আমরা জাস্ট গ্রাজুয়েশন এবং মাস্টার কোর্সগুলো আমাদের এখানে চলমান। সেই জায়গা থেকে আমরা বিগত 28 বছর ধরে আমরা একটা আন্দোলনের মানে একটা দাবি তুলে আসছি। সেই দাবির প্রেক্ষাপটে আমরা আজকে রাজপথে। আপনারা তো সাধ্যবাদ দাবি ছিল, এর বর্তমানে আপনার হয়তো পায় রয়েছেন। আপনারা তো বিগত দিনের সাধ্যবাদ দাবি উত্থাপন করেছেন।
আমরা 7 দফা দাবির মেইন দাবি মানে একটা দাবির ভিতরে আমাদের সবগুলা দাবি চলে আসে। আমরা তিতুমিরকে বিশ্ববিদ্যালয় চাই। আমাদের এখন এই একটা জায়গায় আমরা আমাদের সবগুলা পয়েন্ট এসে একত্রিত যে আমরা তিতুমিরকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চাই। এটাই আমাদের একমাত্র যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র এটা যতক্ষণ পর্যন্ত স্বীকার না দিচ্ছে বা একটা কাঠামো গঠনমূলক একটা রাষ্ট্র থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি বা যে কোনো প্রশাসনের যারা দায়িত্ব আছে তারা এসে তাদের জায়গা থেকে ঘোষণা দিতে হবে যে তিতুমিরকে 7 কলেজ থেকে তো অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা বেরিয়ে গেছি এবং তিতুমিরকে স্বতন্ত্র একটা কাঠামো দিবে। আমরা এটার জন্যই আন্দোলন করছি। আমাদের কর্মসূচি আজকের কর্মসূচি চলমান হচ্ছে রাত 10টা পর্যন্ত। আমাদের যারা আমাদের তিতুমির ঐক্যের যারা সিনিয়র আছে বা তিতুমির ঐক্যের যাকে আমরা সারা দিয়ে রাস্তায় নেমে এসেছি, আমাদের আলোচনার মাধ্যমে পরবর্তী কর্মসূচি আসবে। কিন্তু বিশ্ববিদ্যালয় স্বীকৃতি না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আমাদের বাইরে যারা অনশনে আছে এবং যারা অনশনে আছে বা আমরা যারা রাস্তায় আছি, হয় আমরা বিজয় মিছিল করব, না হয় আমরা আমাদের এই জানাজাই রাজপথে পড়া হবে। আমি তিতুমির কলেজেরই ইংরেজি ডিপার্টমেন্টের শিক্ষার্থী। যেমনটা শুনছিলাম দর্শক, যে শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু এই রাজপথ ছাড়বেন না। যেমনটা বলছিলেন যে শিক্ষার্থীরা তারা তাদের যে আন্দোলন যে ছিলেন যে তাদের কথা তাদের এই অনশন দাবিটা তাদের যতক্ষণ না মানা করা হবে তারা এই অনশন চালিয়ে যাবেন। আমরা কৃষকদের কালো হাত ভেঙে দেবো। এই শিক্ষা নিয়ে শিক্ষা নিয়ে বাণিজ্য আমাদের মাঝে সবার প্রিয় মুক্ত হয়ে এসেছেন, তিনি অসুস্থ। আচ্ছা, দায়িত্ববান যারা রয়েছে রনি একটু ঝামেলা আছে, ঝামেলাটা একটু ক্লিয়ার করে দিই। একটা ঝামেলা আছে, ঝামেলাটা শুনে নাও। শিক্ষা মন্ত্রণালয় থেকে যারা আসতেছেন, আমাদের অধ্যক্ষ ম্যাম তাদেরকে অযথায় আমাদের এখানে না এনে তিনি তার রুমে বসেছেন এবং তিনি বলতেছেন এখান থেকে প্রতিনিধি নিয়ে ওখানে গিয়ে আলোচনা করতে। আমাদের কথা একটাই, আমরা যেহেতু এখানে অবস্থান করছি, কারণ আসতে হলে এখানে আসতে হবে। তোমরা দায়িত্ব নিয়ে কয়েকজনকে ম্যামকে বলো আপনাকে পারমিশন কে দিয়েছে এবং যারা টিম আসবে তাদেরকে এখানে নিয়ে আসো। ম্যাম সহকারে এখানে আসবে। প্রশাসনের কালো হাত, প্রশাসনের কালো হাত, প্রশাসনের কালো হাত, শিক্ষা নিয়ে সিন্ডিকেট। যদি আমাদের এই যৌক্তিক আন্দোলন নিয়ে আমাদের প্রিন্সিপাল কোন প্রকার কূটনৈতিক চাল খেলে, তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করব। এই প্রশাসনের কালো হাত, শিক্ষা নিয়ে সিন্ডিকেট। আমার ভাই রাস্তায় পড়ে, আমার ভাইয়ের কিছু হলে চলবে এখন ঘরে ঘরে। আমার ভাইয়ের কিছু হলে প্রশাসনের কালো হাত, সিন্ডিকেটের কালো হাত, ইলেকশন টু অ্যাকশন, মহাখালীর তিতুমিরের অ্যাকশন, শিক্ষা নিয়ে সিন্ডিকেট, শিক্ষা নিয়ে বাণিজ্য। আমার ভাই রাস্তায় পড়ে,
সংগ্রাম দালালি না রাজপথ দালালি না রাজপথ আমরা সবাই চাই কি তুমির চাই কি এই মহাখালী চাই কি এই গুলশান চাই কি এই উত্তর চাই কি আমার ভাই রাস্তায় পড়ে আমার ভাই রাস্তায় পড়ে সবার উদ্দেশ্যে একটি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সকল শিক্ষার্থী ভাই বোন, মিডিয়ার বন্ধুরা এবং প্রবন্ধ যারা আছেন, এই দেশের প্রশাসন কতটা অবৈধ সেই শিক্ষার্থীদের
দাবিটাকে ধরে রাখছে এবং আমাদের এই দাবিটাকে মেনে নিচ্ছে না। আমাদের দাবিটা শতভাগ যৌক্তিক দাবি, আপনি নিঃসন্দেহে ভাবতে পারেন আমাদের দাবিটা শতভাগ যৌক্তিক। পৃথিবীর কলেজের এত এত শিক্ষা প্রতিষ্ঠান আমি দেখিয়ে দিতে চাই, পৃথিবীর কলেজের ছাত্র সংগঠন সহ শিক্ষা কার্যক্রম সংগঠন সহ পৃথিবীর কলেজের সকল জেলা ছাত্রগণ আমাদের এই যৌক্তিক দাবির পক্ষে সমর্থন জানিয়েছে। আসলে অবশ্যই যৌক্তিক দাবি, আপনি হয়তো দূরে থেকে যারা আমাদের আমার কথা শুনতে পারেন তাদেরকে বলতে চাই আপনি দূরে থেকে হয়তো
বছর ধরে আমল থেকে জগন্নাথ হয়ে গেছে, আমাদের তো হওয়ার কথা ছিল, সাথে দুটো হওয়ার কথা ছিল, যেহেতু রাজনীতি করার কারণে আমাদের একটা বন্ধ ছিল। আমাদের যে ভার্সিটি হওয়ার জন্য যত যা যা দরকার আমাদের কলেজে সেগুলো আছে, যেহেতু আমাদের ইন্টারমিডিয়েট নাই, জাস্ট উচ্চ মাধ্যমিক এবং স্নাতকোত্তর আমাদের মাস্টার্স আছে, সেহেতু আমাদের এটাও যৌক্তিক বলে আমরা মনে করি। আমাদের প্রত্যেকটা শিক্ষা যেটা দাবি জানাচ্ছি সরকার থেকে উচিত আমাদের, আর ভার্সিটি বানালে যেটা আমাদের শিক্ষার যে প্রসার সেটা করতে হবে। যদি আমরা একটা ভার্সিটি তৈরি করি সেটি নাই, কারণ লোকজনে আমাদের মাত্র 53 জনটা বাংলাদেশের প্রাইভেটের 14টা ইউনিভার্সিটি হয়ে গেছে প্রাইভেট। আমাদের যদি সরকারি করা হলে শিক্ষার মানদণ্ড ভালো হবে। আমাদের কলেজে দেখেন, আমরা যদি গবেষণা হিসাব করতে যাই, আমাদের ল্যাব যে আমরা ল্যাব করি কলেজে, সেই ল্যাবটা আমরা 2 দিন ল্যাব করে একটা পরীক্ষা দিই। আমাদের যে জায়গায় আমরা কেমিস্ট্রির পোলাপানরা 2 দিনে ল্যাব করে পরীক্ষা দিই, সেটা যদি আমাদের যদি ভার্সিটি করা হয়, সেটা আমরা মানদণ্ড হবে, আমাদের ল্যাব ফেসিলিটি বাড়বে, আমরা ভালো করে পড়তে পারবো, পড়ালেখার মান ভালো হবে, উন্নত হবে। আর যেহেতু আমাদের তো চাচ্ছি না যে আমাদের এখনই ভবন কাঠামো প্রশাসনিক করে, আমাদের আপাতত ঘোষণা দিয়ে দেয় যে বিশ্ববিদ্যালয় হোক, যারা আমাদের টিচার সংখ্যা স্টুডেন্ট মান কমায় দেওয়া, পড়ালেখার মান বাড়াই দিলে আমরা আস্তে আস্তে এটা সব কিছু ঠিক হবে আস্তে আস্তে। যুক্তি 100% যৌক্তিক এই দাবি। 1997 সাল থেকে 2025 দীর্ঘ 28 বছর পৃথিবীর শিক্ষার্থীরা এই দাবিটি জানিয়ে আসছে। হ্যাঁ, 2005 সালে আপনার জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয় করলেও ওই সময় রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে পৃথিবীকে করানো হয়নি। পৃথিবীর ওই সময় দাবি জানিয়েছে পৃথিবীকে বিশ্ববিদ্যালয় করতে, কিন্তু এই সময় রাজনৈতিক কারণে পৃথিবীকে বিশ্ববিদ্যালয় করা হয়নি। 2014 সালে পৃথিবীর শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে তখনকার আইনমন্ত্রী আনিছিল পৃথিবীকে বিশ্ববিদ্যালয় করার সব প্রক্রিয়া গঠন করেন, তখন সরকারের উপরের মহল থেকে তার নিষেধ করা হয়েছে, পৃথিবীকে বিশ্ববিদ্যালয় করা হয়নি। বর্তমানকালীন সরকারের আমলে পৃথিবীর শিক্ষার্থীরা রাজপথে নেমেছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন সব। পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানানো হবে সংবাদ সম্মেলনে। আমাদের দাবি না মানা হলে আগামী দিনে কর্মসূচি কি হবে তা রাত্রে সংবাদ সম্মেলনে জানিয়ে দেওয়া হবে আপনাদের। আক্রমণ করতে যারা আমাদেরকে এই আন্দোলনকে নষ্ট করার জন্য নিজেরা একটি রান্না তৈরি করবে এবং আমাদের উপরে আক্রমণ করবে। আমাদের এলাকা থাকতে হবে, যারা 4 পার্টি রয়েছে দয়া করে প্রশাসনকে ধরে দেবেন এবং এখানে যারা স্লোগান দিচ্ছে তারা স্লোগান দিতে থাকবে। লক্ষ্য রাখবেন কেউ যেন এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের এই আন্দোলনকে নষ্ট না করে। অনুরোধ যেহেতু কষ্ট করেছেন আপনারা আমাদের রাস্তাকে শুধুমাত্র এটা 1992 সাল থেকে এই আন্দোলনটা চলতেছে। আর আমাদের এখানে মানে ভার্সিটি করার জন্য যতটুকু পরিবেশ দরকার ততটুকু আছে। আমাদের এখানে কোনো ইন্টার নাই, ধাপে ধাপে ভার্সিটি করার জন্য সবগুলো বাধা বিপত্তি, যেগুলো ভার্সিটি করার ক্ষেত্রে বাধা বিপত্তি সৃষ্টি করে সবগুলো বাদ দেওয়া হয়েছে। প্রথমে ইন্টার বাদ দেওয়া হয়েছে, তারপর আপনার ডিগ্রি বাদ দেওয়া হয়েছে। মানে এখানে আমাদের কিছু নেই, শুধু একটা সমস্যা থাকবে যে টিচার নিয়োগ। এটা নিজেরা বসে শিক্ষাবিদরা বসে সুন্দরভাবে এটা সমাধান করতে পারে। এটা আসলেই যুক্তি। এটা যে শুধু অনেকে ভাবে যে এটা আপনার জুলাই বিপ্লবের পরে এই আন্দোলনটা শুরু হয়েছে না, এটা সবার জ্ঞানার্থে বলতে হয় যে এটা 1982 সাল থেকে
উনিশশো সাল থেকে আন্দোলন চলে আসছে। সো এটা আসলে যৌক্তিক। এটা একদিন আন্দোলন না। আমরা যেন নিজেদের মতো বেশি কিছু দেখা দেখিয়ে আন্দোলনটাকে নস্বাত করে না দিই। আর সবাই চোখের খোলা রাখেন চারপাশে। পুলিশ ভাইরা রয়েছে, তারা হেল্প করবে, তবে বিপিন ঢুকে এই আন্দোলনটাকে কিন্তু নস্বাত করবে। আবারও বলছি, সেদিকে সেদিকে তালামারা কিন্তু চারপাশ দিয়ে ঘুরছে, তাদেরকে সংগ্রহ করি আমরা।